দেবী ধ্যান। ওম পাশমালিকজ্জম শ্রীনিমিজ্জম মশিন্নিও পদ্মাশ্চন ধ্যানশ্চ প্রিয়তৈলোক মাতরম গৌরবর্ণাম সুরপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রুদ্রপদ্ম ব্যগ্রকরা বরদা দক্ষিণে তু। শ্রী শ্রী লক্ষ্মীর গায়ত্রী। ওম মহালক্ষ্মী বিদ্যধীময় শ্রীয় ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থ প্রপন্নানাং স্বামী ভূয়াত চত্তনাথ। ওম লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। শ্রী শ্রী লক্ষ্মীর স্তব। ওম ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্তং ষষ্ঠীতে কৃষ্ণে তা ভব মহিস্তিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী ছলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ রমা শ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীস্ব পুজো পঠে শ্রীরা লক্ষ্মীর ভবে তস্য পুরো দ্বারা দেবী সহ। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র দুঃখ নাশিনম। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্রে হরিগুণ গান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, চাহিলেন নারদ মুনি লক্ষ্মী দেবীর প্রতি। হাসি হাসি জিজ্ঞাসিলা তিলকের মাতা, কোথা হতে আসিয়াছ, গিয়েছিলে কোথা? সহসা এ যেতায় দেখি তব আগমন, বিস্তার করিয়া বলো তাহার কারণ। মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনিবর, ভক্তি ভরে কহিলেন জুড়ি দুই কর। দেবী সরস্বতী চৈব তত জয়েত মুদিরয়েত, ক্ষীরোদ পুত্রী কেশব কান্তা বিষ্ণু বক্ষ বিলাসিনী। তোমার দয়ায় মগো আমি ভাগ্যবান, মর্তলোকের দুঃখে দেখে কাঁদে মোর প্রাণ। জগতের মাথো তুমি সকলেতে কয়, নর আর নারী যেমা তোমার তনয়। প্রতিদিন অন্নাভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনশনে জীর্ণ শীর্ণ কায়। নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে, পথে চারি দিয়া যায় অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, কেবল দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কৃপা দৃষ্টে চাহি মাগো নর নারী প্রতি, অন্নদানে অন্নপূর্ণা ঘুচাও দুর্গতি। নারদের বাক্যে শুনি লক্ষ্মী ঠাকুরানী, স্বপ্নে নিঃশ্বাস ত্যাগী কহে মৃদু বাণী। কহু না কাহার প্রতি আমি করি রোষ, নর নারী দুঃখ পায় নিজ কর্ম দোষ। ধর্মপথ ভ্রষ্ট যত নর নারী হয়, সদা করি অনাচার আপনি মজয়। ভারতের নারীকুল জমি মম অংশে, ছুটিয়া বেড়ায় তারা ক্ষণ সুখ আসে। নারী ধর্ম গৃহধর্ম দিয়া বিসর্জন, পরপুরুষের সাথে নিহিত যাপন। সতত কুক্রিয়ারত নর আর নারী, অসহ্য যাতনা পায় ফিরে ঘুরি ঘুরি। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে বিষ পান করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। স্বভাবে চঞ্চলা এত অনাচারে, কিরূপে রহিব স্থির নর নারী ঘরে। শুনিয়া ব্যথিত হয় নারদ তখন, করজোড়ে লক্ষ্মীপতি তবে কিছু কন। বলো 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 উমা কি হবে উপায়, কি বিপদে কিসে ওরা বল ত্রাণ পায়। নারদের বাক্যে শুনি নারায়ণী কয়, শুনো বৎস যাতে সর্বজন সুখদয়। আমার চঞ্চলা বলে কিসের লাগিয়া, কাহার কারণ বলি শুনো মন দিয়া। দেব দেবী মানে যত নর নারী আর নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। ধরাইল অনাচারী আপন সংসার, সেই স্থানে থাকা দেখি দুষ্কর আমার। নিজ ধর্ম শিক্ষা দীক্ষা ত্যাগী সর্বজন, পরধর্ম পর শিক্ষা করেছে গ্রহণ। দিবানিদ্রা অহংকার ক্রোধ অনাচার, আলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ বাক্য কহে নারীগণে, নিদ্রা যায় সন্ধ্যাকালে হয় অচেতন।
দয়া মায়া লজ্জা নারী দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন, নাহি দেয় ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে, সতী সিন্ধু শোভা নাহি তারে পড়ে ভালে, প্রভাতে নাহি দেয় গোবরের ছড়া, নাহি ঘৃণা করে তারা এড়া বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠাইছে মতধানে সুখের কারণ, অনেক সুখ লাগি ভুলিয়ে আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটাও। শ্বশুর শাশুড়ি দিগে নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি, স্বামীর আত্মীয় তারা না করে আদর, থাকিতে চাহিতে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাদি যত গুণ রমণী ভূষণ, দিদি হতে একে একে করিছে বর্জন, দেখিলে অতীতে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রতে খায় যত নারীগণে। স্বামীকে করিছে হেলা না শুনে বচন, সরিয়াছে গৃহকর্ম ছড়েছে রন্ধন, পরনারী লয়ে তর নর যথা তথা যায়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাই কয়। সতত উহারা মরে জ্বালাতন করে, চপলার প্রায় ফিরি তাই ঘরে ঘরে, হিংসাদের হিংসাপূর্ণ নরের হৃদয়, পরশিকাতর চিত্ত কুটিলতাম। দেব দেবী ভক্তিহীন তুচ্ছ গুরুজন, কেবল আপন সুখ করে অন্বেষণ। রসনার তৃপ্তি লাগি অখাদ্য ভোজন, তাই ফলে দেখো ঋষি অকালে মরণ, পতি গিয়ে এই রূপে পাপের আগার, অচলা হইয়া তথা থাকে কি প্রকার, তেগি এসব দোষ হলে সদাচারী, নিশ্চলা হইয়া থাকে আমি বিভাবরী। এত শুনি ঋষিবর কহে দৃষ্ট মনে, কি হবে প্রসন্না দেবী হবে নরগণে, কেমনই পাইবে নারী তব পদ ছায়া, উমা লক্ষ্মী দেবী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতে প্রলয় তুমি অধিকারী, জগত প্রসিদ্ধি তুমি জগত ঈশ্বরী, কৃপা করি করো কহ মাথ ইয়ার বিধান, নর নারী দুঃখ দেখে হেরি কানে মোর প্রাণ। নারদের বাক্য দয়া উপজিল মনে, পুরিয়া বিদায় তারে মধুর বচনে, নর নারী দুঃখে দেখি কাঁদিছে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। তারপর নারায়ণী ভাবে মনে মনে, নর নারীর দুঃখ নাশ করিব কেমনে, ভাবি চিন্তি লক্ষ্মী বলে নারায়ণ প্রতি, উপদেশ দেহ মোহে মোরে তুমি হেসিপতি। শুনিয়া লক্ষ্মীর বাক্য কহে লক্ষ্মীপতি, উতলা হেনা হেতু প্রিয়ে স্থির করমতি, শুনো কহি ওগো প্রিয়া বচন আমার, লক্ষ্মীব্রত মর্তলোকে করহ প্রচার। বৃহস্পতিবারে মিলি যত এওগণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনে ভক্তি মনে, ঐশ্বর্য বাড়ায় তার তোমার কৃপায়, সর্ব দুঃখ দূর হয় জানিও নিশ্চয়, নারায়ণে বাক্যে শুনি লক্ষ্মী মনে, মর্তলোকে যায় লক্ষ্মী ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী উপনীত হয়, দেখিয়া শুনিয়া তিনি বিস্ময় মানয়, যে রাজ্যের অধিপতি রত্নেশ্বর রায়, যাহার ঐশ্বর্য হয় কুবেরের প্রায়। সোনার সংসার তার নাহি হিংসা দেশ, সবারে পালেন তিনি পুত্র নির্বিশেষ, 7 পুত্রে এক অন্যে রাখিত রত্নেশ্বর, যথাকালী চলে গেল তিনি রূপান্তর। মোহিনী মায়া জালে সপ্ত সহদর, কীটক হইল সবে কিছুকাল পর, হিংসা দেশ অলক্ষিত যত অনুচর, সবে আসি একে একে প্রবেশিল ঘর। এই সকল দোষ দেখি কুপিত অন্তরে, লক্ষ্মী দেবী রত্নগৃহ ত্যাজিল সত্তরে, রত্নেশ্বর বিদ্যাপতি নিজ ভাগ্য দোষে, নাহি পারে তিষ্ঠিত সে গৃহে বসে। তাহা হেরি বৃদ্ধা চলে ত্যাজিতে জীবন, ললাটে লিখন তার এই হেন ঘটন, শীর্ণকায় অন্যভাবে মলিন বসন, চলিতে শক্তি নাই করেছে রোদন। সেই কালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী প্রতিমধ্যে উপনীত হইলেন তিনি, সয় দয়া হৃদয় দেবী জিজ্ঞাসিল তারে, কিবা হেতু এসো তুমি এ ঘোর কান্তারে, কাহার তনয় তুমি কাহার করণে, দেখি যে মলিন মুখ কহ গো বাচনী। বৃদ্ধা বলে শুনো মাতা আমার কাহিনী, প্রতিহীনা হই আমি অতি অভাগিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর গৃহে লক্ষ্মী অধিষ্ঠান, সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মোরে সেবিত যত্ন। পিতাপতি হইল তার সুখ শান্তি যত, ক্রমে ক্রমে গৃহ হতে হইল তিরোহিত। 7 পুত্র 7 হাঁড়ি হয়েছে এখন, সতত বধূ রমণী করে জ্বালাতন। মা পারি সহিতে আর বধূর তাড়না, ত্যাজিব জীবন আজি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, মহাপাপ আত্মহত্যা নরকে গমন। আমি বলি সাধ্যে তুমি করো লক্ষ্মীপুত, দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্ব মতো, গুরুবার সন্ধ্যাকালে লই বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হর্ষিত মনে।
জলপূর্ণ ঘট দিবে, সিন্দুরের ফোঁটা আমের শিবে, আমের পল্লব দিবে তাহে এক গোটা, সিংহাসনে আলপনা আর গুয়া পান, সিন্দুর তুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালিয়া রাখিবে কাছে বামেতে, শুনিবে বসিবে কথা দুর্বালের হাতে, মনে মনে লক্ষ্মী মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে উয়ান সিন্দুর লইবে, যে নারী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর পরে। এই যেই গৃহে লক্ষ্মী পূজা হয় 12 মাস সতত, তাহার গৃহে মোর যে নিবাস। যেই গৃহে বাঁধা রই হইয়া অচলা, ভক্ত পূর্ণ বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণিমা থাকায় যদি কোনো গুরুবার, সেদিন থাকায় যদি কোনো পূর্ণিমা থাকায় যদি কোনো গুরুবার, সেদিন উপসে থাকে পুজিতে আমার, সকল কামনা তার হইবে পূরণ। পতিপুত্র লয়ে সুখে রবে অনুষ্ঠান। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি সব ঘরে ঘরে, রাখিবে চাহুল তাহে এক মুষ্টি করে, সঞ্চয়ের মূল ইয়া জানিবে নিশ্চয়, অসময় উপকার পাবে তা। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি ঘরে সবে ঘরে ঘরে, রাখিবে চাউল তাহে এক মুষ্টি করে, সঞ্চয়ের মূল ইয়া জানিবে নিশ্চয়, অসময় উপকার এর ফলে হয়। সংসার পালিয়া সুতা কাটিবে যতনে, বস্ত্রের অভাব যাবে মাহাত্ম বচনে, প্রসন্না থাকিব আমি কহিলাম সার, গৃহে কর মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি, দর্শন দিলে বৃদ্ধা করি দেবী কৃপা করি, দেখিয়া হইয়া হইল বৃদ্ধানন্দে বিভোর, সাষ্টাঙ্গে সর্বে সাধ্য জুড়ি 2 কর। তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী দিলা তারে কোল, শুধালেন আর কত মিষ্টি মিষ্টি বল। লক্ষ্মী কহে ব্রত মোর পরতে মর্তে প্রচার, অচিরে হইবে তব বৈভব আবার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব মতো শান্তিময় হইবে সংসার। এ কথা বলিয়া লক্ষ্মী হইল আদর্শন, মহানন্দে বৃদ্ধা তবে করিল গমন। গিয়ে আসি বধূগণে কহিলা তখন, যেরূপ ঘটিল তার লক্ষ্মী দর্শন। ব্রতের নিয়ম বলি সুদিন কহিল সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিল তাহারে। বধূগণ লয়ে বৃদ্ধা করি লক্ষ্মী ব্রত, হিংসা দেশ স্বার্থবা হইল তিরোহিত। ব্রতের ফলেতে বেশ ভাই 7 জন, সহদেরা সমমিলে যত বধূগণ। মা লক্ষ্মী করে তথা পুনরাগমন, বৃদ্ধার হল গিয়ে শান্তি নিকেতন। শুভ দিনে জন্মিত নয়, সংসার তার সুখের আলয়। এই রুখে লক্ষ্মীপতি প্রতি ঘরে ঘরে প্রপমিত প্রচারিত হলো অবন্তী নগরে। দৈব যুগে একদিন বৃদ্ধার আলয়, গরিব ব্রাহ্মণী আসে ব্রতের সময়, ব্রতপতি কথা তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল। পতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অজন্যে, ভিক্ষা করি যে মামনি খায় 2 জনে। তাই সে ব্রাহ্মণী মনে করিল বাসনা, নীরব পতিরে করে চরণের কামনা। গৃহে গিয়া ব্রাহ্মণী করে লক্ষ্মীব্রত, ভক্তিমানে হলে পুজো বিধি মতো। লক্ষ্মীর কৃপায় হলো রক্ষ এলো দূর, পতি হলো সুস্থদেহ ঐশ্বর্য প্রচুর। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত অবন্তী নগরে। শুনে শুনে অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে এগণ মিলি যত লক্ষ্মীব্রত করে, সেই নগরবাসী সাধু মধু নাম হয় উপনীত হয় তার ব্রতের সময়। ধনরত্ন আদি তার ভাই 5 জন, অনুগত পরস্পর রয় অনুক্ষণ। ব্রতের নিয়ম দেখি সাধু তনয় বলি, বিগত বল এতে কৃপা ফল হয়। মধুর বচন শুনি বলে প্রতিগণ, করি লক্ষ্মীব্রত ইথে মানস পূরণ। যে জন পুজিবে ইয়া ধনে জনে তার, লক্ষ্মীব্রতে হবে তার পুণ্যিত সংসার। এই শুনে মধু বলে ইতি অহংকার, যে জন দুঃখেতে থাকে সে পুজো উহারে। ধনজন ভোগ কিছু সব যকজ সম্বাচ্যে, সকল আমার আছে আর কি বা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবে মৃত্যুবার ধন, প্রভু না নাহি শুনি আমি এহেন বচন। হেন পাপে দেবী লক্ষ্মী সইতে না পারে, সেই দোষে নারায়ণী ছাড়লেও হারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্নে পূর্ণ করি বাণিজ্যতে গেলা। দৈব যুগে লক্ষ্মী কপে মধু মহাজন, সপ্তস্তরী সহজ জলে হইল মগন। মধু সদাগর দিয়ে ছিল যতজন, বজ্রঘাতে দগ্ধ হয়ে তাজুরে জীবন। 4 ভাই ঠাঁই ঠাঁই ভয় ভিন্ন অন্য, যৌথ মিলে এবার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, ক্ষুদার যাহায় গলে দেশ দেশান্তরে পড়িয়া বিপাকেতায়। মধু মহাশয় দুনয়ন অশ্রু পড়ে কাঁদে প্রায়।
কি দোষ করিলা দেখিলা এমন বিধি এমন অধম সন্তান আমি অতি অভাজন মধুর দেখিয়া দশা দয়া উপজিল করুণ হৃদয় দেখি সকলে বুঝিল দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তী রে যে ভিক্ষা ছল বহু রাজ্যে ঘুরাইয়া আনিত অতঃপর উপনীত করিল দেবী অবন্তী নগর লক্ষ্মী ব্রত করে তারা বধূগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝে তখন কেন পড়িল বিপাকে অহংকারে দোষী লক্ষ্মী ছাড়িল উহাকে পরিচে দেখি শ্রুতি বধূ মহাজন ক্ষম মত এ দাসের অপরাধ যত তোমার এবে এলে মোর ঘটে প্রমাদ অজ্ঞান অধম আমি করি মোরে দয়া করেছি বিপাকে দেবী দেহ পদ ছায়া শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা মাগো মূর্তিমতি ধুতি সতীসাধ্যী রমণী তুমি যে উপমা নরলোকে ভক্তি মনে সদা পুজে তোমা দেব নর সকলের সম্পদ রূপিণী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী রাস অধিষ্ঠাত্রী মাগো তুমি যে রাসেশ্বরী সকলে তব অংশে যত আছে নারী গুলোকে কমনা মগ তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী স্বর্গ লক্ষ্মী তুমি মাগো তীর্ভ মণ্ডলে গৃহলক্ষ্মী তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বিরিঞ্চিপুরে কৃষ্ণপ্রিয়া তুমি আপনি ছিলে দাপুরে রাধিকা বৃন্দাবন মাঝে মাগো তুমি গোপনারী নন্দালয় ছিলে তুমি গোপেশ্বরী বিরাট চম্পক বনে চম্পক ঈশ্বরী শতসিংহের শৈলে তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মনয়নী তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি গো মালতী কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনী তুমি গো সুশীলা সতী কেতকী কাননী তুমি মা কদম্বমালা কদম্বের বনে বন অধিষ্ঠান্তি মাতা তুমি বনে বনে রাজলক্ষ্মী মাগো তুমি নরপতিপুরে গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনে জনে রাজ্যে পায় তবে কৃপা বলে দয়া করো এই বে মাধব ওগুমা কমলে দয়াময়ী ক্ষমন করি অধম তারিণী অপরাধ ক্ষম কর্ম অঙ্গ দুঃখ বিনাশিনী অন্নদা বরদা মত তুমি ক্রোধ তারিণী দয়া করো মোরে মাধব ঘরণী এই রূপে স্তপ্তি করে ভক্তি ঘরে একাগ্র হইয়া মধু ব্রত কথা শুনে ব্রতে অন্তে সাধু মধু করিয়া প্রণাম ব্রতের সংকল্প করিয়া আসে নিজ ধাম বলে মধু লক্ষ্মীপত সার সবে মিলি পতি গিয়া প্রতি গুরুবার মধুর বাক্যতে তুষ্ট হয়ে বধূগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তাধীনা লক্ষ্মী দেবী হইল সদয় নাসিল মধুর ছিল যত বিঘ্ন চয় লক্ষ্মীর কৃপায় কোন সম্পদ লভিল দরিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো সপ্ততরী ভাসে উঠে জলের উপর আনন্দে পূর্ণিত তাই তাহার অন্তর ভাইরাই সে পুনঃ তার বধূগণ মধুর সংসার হলো পূর্বের মতন এইভাবে নরলোকে ব্রতের প্রচার মনে রেখে হলো সকলেতে লক্ষ্মীর ব্রত সার এই ব্রত যেই নারী করে হয়ে এক মনে লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী শেষে স্বর্গে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় যাহার প্রভাবে হয় সর্বদুঃখ দূর করে যেবা শোনে যেবা রাখে ঘরে লক্ষ্মী মার পরে তার মনোভাঞ্ছা করে ব্রতকে স্তব পাঠ যেই যেন করে অভাব থাকে না তার লক্ষ্মী দেবী করে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তিভাবে যার যাহা মন বর চাও যার যাহা মন সিন্দুর ছিটে দাও সবেও মিলে সবে উলুধ্বনি দাও অন্য কথা ভুলে বড় জোরে করি হাত ভক্তিযুক্ত মনে করো হয়ে প্রণাম এবারে যে থাকো যেখানে প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী চির সম্ভবা দেবী তুমি নারায়ণী অগতির গতি মাতো জগত পালিনী দয়াময়ী তুমি মাতা বিপদ নাশিনী ভক্ত বৎসলা দেবী ভক্ত স্বরূপিণী হরিপ্রিয়া পদ্মাসনা ভুয়ার হারিণী চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী প্রণমামি কৃপাময়ী মাধব ঘরণী ভবারাধ্যা তুমি মাথ কৃষ্ণ আরাধিতা পদছায়া দিয়া কৃপা করো তুমি মাতা এই গ্রন্থে করি আমি উমা সমাপন লুটাইয়া ভূমি পড়ো ডাকো সর্বজন আর কিছু চাহি না মা এই অভিলাষ অন্তকালে নারায়ণের করুণা নিরাশ ইতি শ্রী লক্ষ্মী দেবী ব্রত কথা সমাপ্ত।